ফারিস্তাদেরকে নিয়ে তিনি তিনার সাহাবাগণদেরকে নিয়ে বসেছেন। এমন তো অবস্থায় একজন অপরিচিত ব্যক্তি এসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি বসে গেলেন। হাদিসটা হাদিসে জিবরিল, একদম আমি সংক্ষিপ্তে বলছি। তো এসে বসে যাওয়ার পর প্রশ্ন ইসলামের ব্যাপারে করার পর দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, ফাআখবিরনি আনিল ঈমান। ক্বালা তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ফাআখবিরনি আনিল ঈমান। সেই অপরিচিত ব্যক্তিটা এসে বসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমাকে ঈমানের ব্যাপারে খবর দিন, আমাকে ঈমানের ব্যাপারে অবগত কর। তখন আল্লাহ রাসূল বলছেন, আনতুমিনা বিল্লাহ। ঈমানের ব্যাপারে তুমি জানতে চাও? নাও, 1 নাম্বার পয়েন্ট, যে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করো। আল্লাহর প্রতি কি করো? বিশ্বাস করো। 2, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর ফারিস্তাদের প্রতি তুমি কি করো? বিশ্বাস করো, যে হ্যাঁ আল্লাহর ফারিস্তা আছে। 3, ওয়া কুতুবিহি, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার যেই কিতাবগুলো রয়েছে, যেই বই সমূহ রয়েছে, সেই বইগুলোর প্রতি তুমি বিশ্বাস স্থাপন করো। 4, ওয়া রুসুলিহি, তুমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার যতগুলো রাসূল রয়েছেন, পয়গম্বর রয়েছেন, তার প্রতি তুমি বিশ্বাস স্থাপন করো। 5, আনতুমিনা বিল ইয়াউমিল আখির, যে ইয়াউমুল আখিরাতের প্রতি তুমি কি করো? বিশ্বাস স্থাপন করো। শুধু তাই নয়, তারপরে 6 নাম্বার বলেছেন, ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করো। শুধু তাকদীরের প্রতি এমন ভাবে নয় যে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটাই, এইভাবে নয়। আপনার পৃথিবীতে চলা ফিরাতে যদি আপনার সুখ এসে থাকে, যদি আপনার দুঃখ এসে থাকে, তাহলে এটা আপনার সুখ দুঃখ ভালো মন্দ সব আল্লাহ আপনার নসিবে লিখে রেখেছেন, তাকদীরে লিখে রেখেছেন। এটারও প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এবার এই হাদিস দ্বারা দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, ঈমানের আরকান 6টি বলেছেন। 1, আল্লাহর প্রতি বিশ্বাস, ফারিস্তাগণের প্রতি বিশ্বাস, তার কিতাবদের প্রতি তার বিশ্বাস, এবং তার রাসূলদের প্রতি, এবং ইয়াউমুল আখিরাত, আখিরাতের প্রতি বিশ্বাস, এবং তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে এই ঈমানের শাখা কতগুলো? قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে উত্তম যেটা শাখা ব্রাঞ্চ, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই বলা যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ, কোনো উপাস্য নেই, কোনো ইবাদতের হকদার নেই, এই বলা। তারপর এটা হচ্ছে উত্তম শাখা। এবার সব থেকে নিম্ন শাখা বলছেন ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, যে সব থেকে ঈমানের শাখার মধ্যে 70-এর অধিক শাখার মধ্যে নিম্ন শাখা যেটা, সেটা হচ্ছে রাস্তা দিয়ে চলছেন, তো এই রাস্তা দিয়ে চলতে চলতে যদি আপনি কোনো একটা কষ্টদায়ক জিনিস দেখেন, সেটাকে সরিয়ে দাও। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া, এটা হচ্ছে ঈমানের সব থেকে নিম্ন শাখার মধ্যে। তারপরে ওই হাদিসের মধ্যে বলছেন, আমরা তো বেহায়া মুসলমান, আমাদের মধ্যে তো লজ্জা নেই, শরম নেই। তারপরে তখন বলছেন ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে, শরম হচ্ছে
ইমানের একটি শাখা। লজ্জা কেমন? মনে ভাবেন আপনি বাড়ির সামনে বসে আছেন উলঙ্গ অবস্থায়, আর আপনাকে সবাই দেখছে যাচ্ছে, আপনার ভিতরে মনে হচ্ছে না যে আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখছে, আপনার এটা মনে হচ্ছে না। আর আপনার যদি এটা না মনে হয় তাহলে মনে ভাববেন আপনার ভিতরে হায়া নেই, শরম নেই। তাহলে লজ্জাটা হচ্ছে কি? ইমানের একটি শাখা। এবার আমাদের মধ্যে ইমান কিরূপ থাকা দরকার? আমাদের মধ্যে ইমান কিরূপ থাকার দরকার, কেমন থাকা দরকার? আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? নিশ্চয়ই মুমিন তো তারা যখন তাদের আল্লাহকে, প্রভুকে, সৃষ্টিকর্তাকে স্মরণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে, অন্তরে নাড়া দেয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। শুধু তাই নয়, বরঞ্চ তারাও মুমিন যখন তাদের সামনে আল কুরআনুল কারীম থেকে কিছু আয়াত পাঠ করা হয় তখন তাদের ইমানে হেরাস পায়, বৃদ্ধি পায়, ইমান বেড়ে যায়। আর এটাই শুধু তাদের মধ্যে থাকে না, বরঞ্চ তাদের একটি সিফাত গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের প্রতিপালকের প্রতি কি করেন? মুত্তাকি রাখেন, ভীতু রাখেন, পরহেজগার, ভয় করেন। তাহলে আমাদের যেমন ইমান রাখার দরকার তেমনটা হচ্ছে কি, যখনই আমাদেরকে কোনো আলেম উলামা এসে আল কোরআনুল কারীমের বাণী বলবে তখন যেন আল কোরআনুল কারীমের বাণী যেন আমার অন্তরে, আপনার অন্তরে নাড়া দেয়, আমার অন্তর, আপনার অন্তর যেন কেঁপে ওঠে যে আমি আসলেই গুনাহতে ডুবে আছি। আর উলামায়ে কেরামরা হাদিস দ্বারা এবং কোরআন দ্বারা বলছেন যে ব্যক্তি গুনাহতে ডুবে থাকবে, পাপে গুণে থাকবে, শিরকে ডুবে থাকবে, তারা জাহান্নাম। এই বাক্য শুনতে পেলেই যেন আপনার অন্তর কেঁপে ওঠে। দুই, যখন আপনার সামনে কোনো বান্দা কোরআন পড়বে, কোরআনের বাণী পেশ করবে, কোরআনের দাওয়াত পৌঁছে দেবে, তখন যেন আপনার ইমান বৃদ্ধি পায়। মানে আপনাকে বলছে মানে আপনাকে মানতে হবে, এমনটা যেন না হয়ে যায় যে শুনলাম, শুনে থেকে গেলাম। ইমান বৃদ্ধি মানে শুনলেন, তারপরে আপনি আমলে নিয়ে আসলেন, যেটা উপদেশ দিল তার প্রতি আপনি আমল করলেন, একেই বলছে ইমানের বৃদ্ধি। এবং কি করতে হবে? আমাদের প্রভুকে, আল্লাহকে ভয় করতে হবে। যেমনটি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত। হে উম্মতে মুহাম্মাদিয়ারা, হে আমার বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা যেখানেই থাকো না কেন তোমরা এক আল্লাহকে ভয় করো। তেমনি ভাবে আমরা যেখানেই থাকি, চোরের আড্ডাবাজে থাকি, যে কোনো জায়গাতে থাকি, চুরি করতে যাচ্ছি, মানুষের হক নষ্ট করতে যাচ্ছি, তখনই যেন আমাদের মনে হয় কি, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। আমাকে তো আল্লাহকে ভয় করতে বলেছে আর আমি এখন চুরি করব? আমাকে আল্লাহকে ভয় করতে বলেছে আর আমি মানুষের হক নষ্ট করব? এইভাবে আপনার অন্তরে সব সময় ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত নিয়ে থাকতে হবে। এবার আমাদের ঈমান কিরূপ থাকার দরকার? আমাদের ঈমান সেই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো থাকা দরকার। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কেন বললাম? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনাকে এত নির্যাতন করেছিলেন, তিনাকে এত শাস্তি দিয়েছিলেন, তিনাকে এত কষ্ট দুঃখ দিয়েছিলেন, তারপরেও সে ঈমান থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ, কি কষ্ট! কখনো কখনো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিক গলায় রশি দিয়ে, জিঞ্জির দিয়ে টেনে নিয়ে যেত, রাস্তার পথে পথে নিয়ে যেত, এবং সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছোট বাচ্চারা মজা নিত। যেমন ভাবে আজকাল আমাদের সমাজে কোনো একটা যদি পাগল মানুষ চলে আসে আর তাকে যদি কেউ ছেঁচড়ে দড়ি নিয়ে যায়, তাহলে কি বলা হয়? ছোট বাচ্চারা খুব উল্লাস করে, মজা করে না? তেমনি ভাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মজা নিতেন। দুই, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে, হে বিলাল, তুমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসকে ছেড়ে দাও, তুমি এক আল্লাহকে ছেড়ে দাও। লাত মূর্তি, উজ্জা মূর্তি, এই মূর্তিকে তুমি মহান প্রভু বলে মান। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঈমানের এতটুকু তার ভিতরে পাওয়ার ছিল যে সে লাত এবং উজ্জাকে মানেনি। আহাদুন আহাদুন বলছে, এক আল্লাহ, তিনি আল্লাহ। এইভাবে কি করতেন? তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন। তো এই শুধু শাস্তি না, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো শাস্তি দিয়েছিলেন যে তিনাকে মরুভূমির বালুর উপরে ঠিক দুপুরের সময় একদম তাপমাত্রা যখন হাই পাওয়ার থাকে, তেমনি অবস্থায় বালুর উপরে শুইয়ে দেওয়া হয়। শুইয়ে দেওয়ার পর ঠিক ওই বাক্যই বলতো যে তুমি লাত আর উজ্জার কি করো? মহান বলো, তার ইবাদত করে, তাকে প্রভু বলে মানো। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাত এবং উজ্জাকে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং প্রভু বলে মানেননি। তিনাকে এত কষ্ট দিয়েছেন, তিনাকে মরুভূমির বালুর উপরে, গরম বালুর উপরে, তাপ বালুর উপরে শুইয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, তার বুকের উপরে গরম পাথর রাখা হয়েছিল এবং বলেছিল, হে বিলাল, আমি তোমাকে শান্তিতে রাখবো, সুখে রাখবো, তুমি লাত আর উজ্জাকে মেনে নাও। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ছাড়তে পারল না। তখন বলছেন, আহাদুন আহাদুন, এক আল্লাহ, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। এই ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান। বাবজি, আপনাকে যদি 2টা টাকা দেওয়া যায় তাহলে আপনার কথা পরিবর্তন হয়ে যায়। আপনাকে কোনো বিচারে ডাকা গিয়েছে, আপনাকে এই দিক থেকে কথা বলতে হবে, পকেটে আপনার 2-4টা টাকা ভরলো, আপনার কথা পাল্টে গেল, একদম বিচারকে উল্টে দিলে। এই হচ্ছে আমাদের ঈমান। কখনো আলেম উলামাকেও দেখতে পাওয়া যায় এরা দুটো খাবার জন্য কি করে দেয়? ঈমানকে বিলিয়ে দেয়। কিন্তু সেই বিলাল, যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়েননি, ঈমানের প্রতি অটল থেকেছেন। এই বাক্যকে যদি আপনি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা, আসিয়া যে হযরতে ফিরাউনের আস্তাগফিরুল্লাহ, ফিরাউন কাফিরের স্ত্রী, তার ঘটনা যদি নেন আর আপনারা যদি আপনাদের স্ত্রীদের, বউদের, মেয়েদেরকে উপদেশ দেন, তাও আপনার আজকের একটি শিক্ষা হবে। কি শিক্ষা? ঠিক তেমনি ভাবে ফিরাউন একজন জালিম শাসক ছিল, তার স্ত্রী কিন্তু মুমিনা ছিল, তার নাম ছিল আসিয়া। তাকেও ওই গরম বালিতে শুইয়ে কষ্ট দিচ্ছিল। কিন্তু সে আসিয়া আল্লাহর প্রতি এত ভরসা ছিল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলেছিল, ইবনিলি ফিল জান্নাহ। এইভাবে একটি আয়াত রয়েছেন যে আল্লাহ, হে আমার প্রভু, আপনি আপনার জান্নাতের মধ্যে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। এইভাবে কি আল্লাহর প্রতি আবদার রেখেছিলেন। আর আসিয়া হচ্ছেন জান্নাতি, তিনাকেও কি নির্যাতন করেছেন, কষ্ট দিয়েছেন, তিনিও কষ্ট ভোগ করেছেন। তেমনি ভাবে আমাদেরও ঈমান এবং আমাদের পিতা মাতাদেরও কি ঈমান থাকা একান্ত দরকার, একান্ত জরুরি। ঈমান রাখবো কিভাবে? আপনি যদি ঈমানকে চাখতে চান, যেমন ভাবে আপনি দোকানে গিয়ে মিষ্টি খেয়ে আপনি স্বাদ গ্রহণ করেন,
তেমনি ভাবে যদি আপনি ইমানের স্বাদ গ্রহণ করতে চান তাহলে আপনার ভিতরে তিনটি জিনিস থাকা দরকার। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। বলছেন যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ থাকবে, তিনটি জিনিস থাকবে, সে ব্যক্তি কি ঈমানের স্বাদ গ্রহণ করবে, ঈমানের যে মজা মিঠাস রয়েছে সেটা চাখতে পারবে, অনুভব করতে পারবে। এক, সব কিছু জিনিসের থেকে, পৃথিবীতে যতই জিনিস রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, মা বাবা রয়েছে, আপনার ধন দৌলত রয়েছে, জমি জায়গা রয়েছে, সমস্ত জিনিস থেকে সব থেকে বেশি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা হতে হবে। দুই, আপনি যদি পৃথিবীতে কাউকে ভালোবেসে থাকেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসছেন, আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন, আপনি আপনার কোন প্রতিবেশীকে ভালোবাসছেন, সেটা যেন দুনিয়ার স্বার্থের জন্য না হয়, সেটা কার জন্য হয়? ইল্লাল্লাহ, আল্লাহর জন্য সেই ভালোবাসা যেন। তিন, আপনি তখনও ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবেন যখন আপনি কুফরে গুনাহাতে মুক্ত হবেন, গুনার সাথে যুক্ত হবেন, তখন আপনি অনুভব করবেন যে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যখন আপনি কোন অস্বীকার ইসলামের বিরোধী কামে যুক্ত হতে চলেছেন, তখন আপনার অন্তরটা যেন এমন হয় যে আমি বোধহয় আমার দেহটাকে, শরীরটাকে জাহান্নামে ফেলেছি। এই রকম যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ঈমানের যে মিঠাস, ঈমানের যে মিষ্টান্ন রয়েছে সেটা আমরা স্বাদ গ্রহণ করতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের এই তিনটি গুণ আমাদের মধ্যে রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর একটি হাদিস বলে আমি আমার বক্তব্য এটি করব। সেই হাদিসটা একই রূপ, যে হাদিসটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব মণ্ডলীকে বলে দিচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারে না, বিশ্বাসী হতে পারে না, ঈমান অবলম্বন করার পর যে মুমিন গুণ তাকে যুক্ত করা হয়, সে ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর যা কিছু এবং পৃথিবীর মধ্যে যার সন্তান সন্ততি রয়েছে এবং যে তার পিতামাতা রয়েছে এবং সমস্ত মানুষের থেকে অধিক ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের দিকে যতক্ষণ না। তাহলে আজকে এই দাওয়াতি প্রোগ্রামে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে আমাদেরকে এক আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আসতে হবে। শুধু বিশ্বাস মানে এটা নয় যে মুখে বলে দিলাম ছেড়ে দিলাম, এটা না। বিশ্বাস মানে মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, তার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা দিয়ে আমল করা। দুই, আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি ঈমান আনতে হবে যেমন ভাবে তিনি তিনার কোরআন ও হাদিস দ্বারা দিয়ে বলেছেন। আমাদের ভিতরে ঈমান এমন ভাবে থাকা উচিত যেমন ভাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আসিয়ার অন্তরের ভিতরে ঈমান ছিল, তেমনি ভাবে আমাদের ভিতরে ঈমান রাখার দরকার। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, অধম বান্দা আসমানের নিচে জমিনের উপরে আপনার কোরআন এবং আপনার গায়ের ওহীর দ্বারা দিয়ে মানুষকে দাওয়াতি প্রোগ্রামের মাধ্যমে কিছু ঈমানের সম্পর্কে বললাম, সেটা যেন তিনারা আমরা সকলেই যেন আমল করতে পারে তার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমাদের অন্তরে যেখানেই থাকি না কেন সেখানেই যেন আপনার ভয়, আপনাকে যেন
আমরা ভয় করতে পারি তার তুমি তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যেই যার দ্বারা দিয়ে এই দাওয়াতি প্রোগ্রাম হচ্ছে তাকে আপনি কবুল করুন, যার মাধ্যমে এই দাওয়াতি প্রোগ্রাম হচ্ছে তাকে আপনি কবুল করুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমাদের মধ্যে এই কয়েকটি মুসাল্লি রয়েছে, এদের মৃত্যুকে আপনি ঈমানের প্রতি মৃত্যু দান করুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমাদের কত পূর্ববর্তী মানুষেরা কবরে রয়েছে, কি অবস্থায় রয়েছে জানি না, তাদের কবরকে আপনি নূরে মানওয়ার করে দিন আল্লাহুম্মা আমিন, এবং তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করুন আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনাদের সম্মুখে আরেকজন মাদ্রাসার যোগ্য শিক্ষক শেখ আইনুল হক মুহাম্মদী সালাফি সাহেবকে ডেকে নেব। তিনার বাড়ি হচ্ছেন উত্তর দিনাজপুর। তিনি আপনাদের মাদ্রাসায় শিক্ষকতা করেন। এখন আপনাদের সম্মুখে শেখ আইনুল হক মুহাম্মদী সালাফি সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك لا يؤمن عبد حتى أكون أحب إليه من أهله وماله والناس أجمعين إلى آخر الحديث. শ্রদ্ধেয় সম্মানিত অত্র এলাকার মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত শত দুরূদ ও সালাম বিবর্ষিত হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করার আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন জাতিকে এবং মানব জাতিকে এই কারণেই সৃষ্টি করেছি যাতে করে তারা আমার ইবাদত করে, যাতে করে তারা আমার একত্ববাদ প্রতিষ্ঠা করে, যাতে করে তারা আমাকে একমাত্র মাবুদ বলে মনে করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আমাদেরকে তার ইবাদত করার জন্য, তার আনুগত্য করার জন্য, তার আদেশ মানার জন্য এবং তার নিষেধাজ্ঞা বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, সেই ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন। এমন এক গ্রন্থ আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, যেই গ্রন্থের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বিষয়কে আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন। সেই গ্রন্থের নাম আল কোরআন। সেই গ্রন্থের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আমাদের জন্য। কেন? যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দ্বীন-এ ইসলামের যে আহকাম, দ্বীন-এ ইসলামের যে বিধিবিধান, যেগুলোর বর্ণনা কোরআনের মধ্যে বিস্তারিত আকারে দেওয়া নেই, সংক্ষিপ্ত আকারে দেওয়া রয়েছে, সেগুলোর যেন বিস্তারিত রূপ,
বিস্তারিত আকার আকৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। এ কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাঠিয়েছিলেন এবং সেই রাসূলের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন এবং আমরা যেন সঠিকভাবে ইবাদত করতে পারি তার জন্য আমাদের জন্য পুরো জীবন ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন, সেটা হচ্ছে কোরআন কারীম। এবং সেই কোরআন কারীমের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা বা ব্যাখ্যাকারী স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চয়ন করেছেন আমাদের জন্য নবী রূপে এবং রাসূল রূপে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবায়ে কেরামেরা অনেক সম্মান করত, তার সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান করত। একজন সাহাবা উনি বলছেন, উনার নাম উরওয়া বিন মাসউদ আস-সাকাফি, উনি বলছেন ওয়াল্লাহি আই কওমি ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক, হে আমার কওমের লোকেরা, আমি অনেক বাদশাহের কাছে গিয়েছি, অনেক রাজার কাছে গিয়েছি। ওয়া ওয়াফাদতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজাশি, আমি কাইসার বাদশার কাছে গিয়েছি, কিসরা বাদশার কাছে গিয়েছি, নাজ্জাশির কাছে গিয়েছি, আমি অনেক বাদশার কাছে গিয়েছি। এটা সে তখনকার ঘটনা বর্ণনা করছে যখন সে কাফের ছিল, যখন উরওয়া বিন মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু আন ইসলামের ছায়াতলে আসেননি, সেই সময়ের ঘটনা বর্ণনা করছেন যে আমি অনেক বাদশাহের কাছে গিয়েছি, কিন্তু যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম, দরবারে উপস্থিত হওয়ার পরে আমি যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে এই, ওয়াল্লাহি ইন রাইতু মালিকান কাত্তু, আমি এমন কোন বাদশা কোনদিন দেখিনি যে ইওয়াদ্দিমুহু আসহাবুহু মা ইওয়াদ্দিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, যে আমি এমন কোন বাদশা, এমন কোন রাজা কোনদিন দেখিনি যে রাজা বাদশাকে তার সাথীরা, তার সঙ্গীরা, তার প্রজারা অতটা সম্মান করবে যতটা সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবায়ে কেরামেরা করে থাকতেন। তাহলে উরওয়া বিন মাসউদ সাকাফির এই কথা দ্বারা বোঝা যায় যে সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা সম্মান করতেন, কতটা ওনাকে গুরুত্ব দিতেন, কতটা মান সম্মান মর্যাদা ওনাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল। অতএব বলার উদ্দেশ্য হচ্ছে এই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চয়ন করেছেন রাসূল হিসেবে, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে কিছু বিষয়ের অধিকার রাখেন। উনি যেহেতু রাসূল, রাসূল হওয়ার ক্ষেত্রে উনি আমাদের কাছ থেকে কিছু বিষয়ের অধিকার রাখেন। সেই বিষয়গুলো সম্পর্কে আজ আমরা সংক্ষিপ্ত আকারে শুনবো ইনশাআল্লাহ। প্রথম বিষয়, প্রথম অধিকার হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করব যে হ্যাঁ, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যা কিছু এসেছে সেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। উনি যে রিসালাতের দাবি করেছেন, নবী হওয়ার দাবি করেছেন, রাসূল হওয়ার দাবি করেছেন, এগুলো সত্যি, এই বিশ্বাস স্থাপন আমাদেরকে করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কারণে এই পবিত্র কোরআনের মধ্যে আদেশ দিয়ে বলছেন সমগ্র মানব জাতিকে, হে মানুষেরা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান নিয়ে এসো, ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে এসো, ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে এই দুনিয়াতে যে সমস্ত ধন সম্পদের মালিক বানিয়েছেন সেগুলো থেকে ব্যয় করো। এখানে অত্র আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিলেন যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসব, তার রিসালাতকে মেনে নিব, তার রিসালাতের ব্যাপারে, তার নবী হওয়ার ব্যাপারে আমাদের মনে কোনো প্রকারের কোনো সন্দেহ থাকবে না, এমন বিশ্বাস আমাদেরকে করতে হবে। অন্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাআমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান নিয়ে এসো, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান নিয়ে আসো, আন-নবী, যার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি নবী, ওয়াল উম্মি, যিনি হলেন উম্মি, আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যেই নবী, যেই উম্মি, যেই রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ঈমান নিয়ে এসেছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, ওয়া কালিমাতিহি, আল্লাহর কালিমাত,
আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের উপর ঈমান নিয়ে এসেছে তার উপর বিশ্বাস স্থাপন করো। ওয়াত্তাবিউহু, এবং তোমরা তার অনুসরণ করো। লাআল্লাকুম তাহতাদুন, যদি তোমরা তার অনুসরণ করো, যদি তোমরা তার অনুগত্য করো, যদি তোমরা তার আনুগত্য স্বীকার করে নাও, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা সঠিক পথের পথিক হবে ইনশাআল্লাহ। তাহলে এই দুই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করব, যে হ্যাঁ, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তিনি আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, এবং পাওয়ার পরে মানুষের সামনে, তার উম্মতের সামনে সেগুলোর বর্ণনা করেছেন। এই বিশ্বাস স্থাপন আমাদেরকে রাখতে হবে। এটি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অধিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় অধিকার হচ্ছে এটা, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করব। আমাদের বিশ্বাস যেন এটা হয় যে নবুয়াতের সিলসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেষ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, যে মুহাম্মদ তোমাদের কারো পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি হচ্ছেন রাসূলদের মধ্যে থেকে শেষ নবী। অতএব আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে, যে বিশ্বাসের মধ্যে সন্দেহের কোনো চিহ্ন থাকবে না। এমন বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ রাসূল, যার পরে আর কোনো নবী এবং কোনো রাসূল আসতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন। রাসূলুল্লাহ বলছেন যে অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী বের হবে। কুল্লুহুম ইয়াজআম আন্নাহু নবী, যারা সকলেই মনে করবে যে তারা হচ্ছে নবী। তারা মিথ্যাবাদী হবে এবং তারা দাবি করবে যে তারা হলো নবী। তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আছে, তাদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রিসালাত এসেছে, এরকম দাবি তারা করবে। কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সচেতন করতে গিয়ে বলছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে প্রথম অধিকার, আমরা রাসূলুল্লাহকে বিশ্বাস করব, রাসূলের রিসালাতকে বিশ্বাস করব। দ্বিতীয় অধিকার হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করব। অনেক মানুষ দুনিয়াতে এসেছে যারা নিজেকে নবী বলে দাবি করেছে, যারা নিজেকে রাসূল বলে দাবি করেছে। যখন তাদেরকে বলা হয়েছে যে আপনি তো নবী বলে দাবি করছেন, বা তুমি তো নবী বলে দাবি করছো, রাসূল বলে দাবি করছো, তাহলে বলো তো আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে কোরআন কেন আসে না? তখন তারা চেষ্টা করেছে কোরআনের সূরাগুলোর নকল করার মতো। যখন তারা সেই কোরআনের সূরাগুলোর নকল করেছে, মানুষেরা তাদের উপর হাসাহাসি করেছে, অট্টহাসি করেছে। কারণ এমন এমন কথা তারা নিয়ে এসেছে সেই সূরার নকল করার ক্ষেত্রে যেগুলোর কোনো অর্থ হয় না, যেগুলো মজার বিষয়, এমন বিষয় তারা নিয়ে এসেছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী বের হবে, যারা সকলেই দাবি করবে আমি নবী, আমার কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহি এসেছে, আমার কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাকে রিসালাত দান করা হয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আকারে বলে দিয়েছেন যে আলা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি হলাম সর্বশেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় অধিকার হচ্ছে এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত, রিসালাত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, মানুষকে দ্বীনের দিকে ডাকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা ব্যবহার করেছেন, যে সমস্ত বাক্যের ব্যবহার করেছেন, যে সমস্ত কথা বলে রাসূলুল্লাহ তার উম্মতকে, তার সাহাবায়ে কিরামকে, মক্কার কাফেরদেরকে, মক্কার মুশরিকদেরকে দ্বীনে ইসলামের দিকে ডেকেছেন, সেই কথাগুলোর ব্যাপারে আমরা এই বিশ্বাস স্থাপন করব যে সেই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাও নিজের পক্ষ থেকে বলেননি, বরং যা কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ক্ষেত্রে,
দ্বীনের দিকে ডাকার ক্ষেত্রে সমস্ত রকমের কথা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পাওয়া কথা। তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিতে গিয়ে পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা মতো, নিজের মনের মতো কোনো কথা বলেন না, বরং ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা কিছু তিনি বলে থাকেন সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহি, যার ওয়াহি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরণ করা হয়েছে। অতএব আমরা এই বিশ্বাস স্থাপন করব যে রাসূলুল্লাহ যা কিছু বলেছেন, যা কিছু তার সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, যা কিছু তার উম্মতের ক্ষেত্রে বলেছেন, সেগুলো সব হচ্ছে ভেজাল মুক্ত। শুধুমাত্র সেগুলো ব্যতীত যেগুলোর সানাদের মধ্যে গন্ডগোল আছে। যদি কোনো হাদিসের সানাদের মধ্যে রাসূলুল্লাহর কোনো কথার সানাদের মধ্যে যদি কোনো প্রকারের কোনো গন্ডগোল না থাকে, সেটা যদি সহিহ ভাবে সাব্যস্ত হয়ে যায়, সঠিক সাব্যস্ত হয়ে যায়, বিশুদ্ধ সাব্যস্ত হয়ে যায়, তাহলে আমরা এটাই বিশ্বাস স্থাপন করব যে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বলেছেন। কেন? কারণ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারদের খেজুরের বাগানের পাশ দিয়ে অতিক্রম করছেন। তো খেজুরের বাগানের পাশ দিয়ে অতিক্রম যখন করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে দেখলেন যে তারা এক বিশেষ রকমের কাজ করছে, যাতে করে সেই খেজুরের গাছগুলোতে অনেক ফল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যেটা না করলেও হয়তো ফল হবে। তখন সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহর সমস্ত কথা মেনে চলতো। রাসূলুল্লাহ যেহেতু নিষেধ করলেন, সাহাবায়ে কেরামেরা সেই বছর আর সেই কাজ করেনি। যখন খেজুর হলো, তখন খেজুরে দেখা গিয়েছে কম হয়ে গিয়েছে। সেই সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, আপনি তো বলেছিলেন এই কাজ না করলে, এই কাজ যদি আমরা নাও করি তাহলে আমাদের খেজুরের ফলন ভালো হবে, কিন্তু এবছর তো আমাদের খেজুরের ফলন ভালো হয়নি। তখন রাসূলুল্লাহ বলেছেন, আমি যদি তোমাদেরকে দ্বীনের কোনো বিষয়ে কোনো কথা বলে থাকি, তাহলে তোমরা আমাকে তোমাদের মতোই মানুষ মনে করবে। দুনিয়ার কোনো বিষয়ে যদি আমি তোমাদেরকে কোনো কথা বলে থাকি, দুনিয়ার কোনো বিষয়ে যদি আমি তোমাদেরকে কোনো কথা বলে থাকি, তাহলে তোমরা আমাকে তোমাদের মতো মানুষই মনে করবে। কিন্তু যখন আমি তোমাদেরকে দ্বীনের কোনো বিষয়ের কথা বলবো, দ্বীনের কোনো আহকাম সম্পর্কে জানাবো, তখন তোমরা ভেবে নেবে যে সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাওয়া এবং সেটার উপর তোমরা আমল করবে। অতএব আমাদেরকে এই বিশ্বাস স্থাপন করতে হবে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার হচ্ছে এটা যে আমরা তার উপরে এই বিশ্বাস স্থাপন করব যে রাসূলুল্লাহ দ্বীনের ক্ষেত্রে, মানুষকে দ্বীনের দিকে ডাকার ক্ষেত্রে কখনো কোনো মিথ্যা কথার প্রয়োগ করেননি। যা কিছু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, তবেই বলেছেন। নিজের মন মতো, নিজের খেয়াল খুশিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেননি। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় অধিকার। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি অধিকার হচ্ছে এই যে আমরা এই বিশ্বাস স্থাপন করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু ওহী এসেছিল, যা কিছু বিধিবিধান এসেছিল, সমস্ত বিধিবিধান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পাওয়া মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কাছে পৌঁছায় দিয়েছেন। যা কিছু পেয়েছিলেন সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কাছে পৌঁছায় দিয়েছেন। কোন বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে রাখেননি। এমন কোন বিষয় নেই যে বিষয়ে রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন কিন্তু তার সাহাবায়ে কেরামদেরকে, তার উম্মতকে জানায়নি, এমন কোন বিষয় নেই। যা কিছু পেয়েছেন সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর তাবলীগ করে দিয়েছেন, উম্মতের কাছে পৌঁছায় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে সামনে বসিয়ে বলছেন, হে আমার সাহাবারা, ওয়া আনতুম তুসআলুনা আন্নী, যে তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ফামা আনতুম কাইলুন, তোমরা কি বলবে? কিয়ামতের দিনে তোমাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞেস করা হবে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দ্বীনের সমস্ত আহকাম, দ্বীনের সমস্ত বিধিবিধান পৌঁছে দিয়েছি কিনা এ বিষয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তখন তোমরা কি বলবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ বলেছিলেন যে আমরা বলবো, বা তারা বললেন যে নাশহাদু আন্নাকা, আমরা এই সাক্ষ্য দেব যে আন্নাকা কাদ বাল্লাগতা, যে আপনি তাবলীগ করে দিয়েছেন, আমাদের কাছে সমস্ত কিছু পৌঁছে দিয়েছেন, ওয়া আদাইতা, যা অধিকার ছিল, যা হক ছিল সেটাকে আপনি আদায় করে দিয়েছেন।
এই কথা শোনা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আঙ্গুল ও আকাশের দিকে উঠালেন এবং ওঠার পরে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন যে আমি আপনার পক্ষ থেকে যা কিছু পেয়েছিলাম আমি আমার উম্মতের কাছে সেগুলোকে পৌঁছাই দিয়েছি। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। কিন্তু এই বিশ্বাস আমরা এভাবে ভেঙে দিয়েছি বা এই বিশ্বাস আমাদের মধ্যে নেই। কেন নেই? কারণ আজ আমরা দেখতে পাই আমাদের সমাজের মানুষ বিভিন্ন রকমের বিদআত দ্বীনের মধ্যে নিয়ে এসেছে, বিভিন্ন রকমের নতুন জিনিস দ্বীনের মধ্যে নিয়ে এসেছে, বিভিন্ন রকমের নতুন আহকাম বিধিবিধান তারা দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করিয়েছে। তার অর্থ এটা দাঁড়ায় যে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানতেন না তাই আমাদেরকে বলেননি, যদি জানতেন তাহলে অবশ্যই বলতেন, অথবা তার অর্থ এটা দাঁড়ায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কিন্তু জানার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে লুকিয়ে রেখেছেন, সেটার ক্ষেত্রে হক বা অধিকার তিনি আদায় করে দেননি। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যারা সমাজের মধ্যে বিদআত করে তার অর্থ এটাই যে আমরা দ্বীনের মধ্যে নতুন কোন জিনিস নিয়ে আসলাম না, বরং আমরা রাসূলের উপর অপবাদ লাগাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই বিষয়টা জানতেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো এই বিষয়টা জানতেন না। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার থেকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি বুঝে গিয়েছি, বেশি দ্বীনের জ্ঞান অর্জন করে নিয়েছি, তাই আমরা দ্বীনের মধ্যে এই নতুন জিনিস আবিষ্কার করেছি। অথবা এর অর্থ এটা দাঁড়ায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন, জানা সত্ত্বেও আল্লাহ তাআলা জানতেন, আল্লাহ রাসূল জানতেন, জানা সত্ত্বেও সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু পেয়েছিলেন সবগুলোর তাবলীগ করে দিয়েছেন। কোনো কিছু লুকিয়ে উনি রাখেননি, কোনো কিছু উনি নিজের কাছে রেখে দিবেন এমনটা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি অধিকার হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ক্ষেত্রে বাড়াবাড়ি না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটা সম্মান দিয়েছেন ততটা সম্মান করা, তার সম্মানের ঊর্ধ্বে রাসূলুল্লাহকে না নিয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা, যে তোমরা আমাকে নিয়ে তেমন বাড়াবাড়ি করিও না, আমার সম্মান তেমন ভাবে বৃদ্ধি করিও না যেমন ভাবে খ্রিস্টানেরা করেছিল ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে। তারা ঈসা আলাইহিস সালামকে মাবুদ মনে করত, অথচ ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একজন নবী ছিলেন, আল্লাহর পক্ষ থেকে নবী ছিলেন উনি। কিন্তু সেই খ্রিস্টানেরা, নাসারারা ঈসা আলাইহিস সালামকে মাবুদ মনে করেছিল। তাই রাসূলুল্লাহ বলছেন যে যেইভাবে খ্রিস্টানেরা, নাসারারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মনে করেছিল, মাবুদ মনে করেছিল, তেমনটা তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না, বরং আমি হচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা এবং তার রাসূল। এতটুকুই হচ্ছে আমার সম্মান, এতটুকুই হচ্ছে আমার মান মর্যাদা যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন বান্দা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল। অতএব আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে কোনো বাড়াবাড়ি করতে হবে না। আর যদি আমরা সমাজের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে অনেক মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে, তার যতটা সম্মান নয় তার ঊর্ধ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে যায়, যেটা কখনোই চলবে না, যেটা হারাম। তার মধ্যে প্রথম কি, অনেক মানুষ মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষই ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কিছু ছিলেন। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে বলছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি হচ্ছি তোমাদের মতো একজন মানুষ, আমি হচ্ছি তোমাদের মতো একজন মানুষ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলছেন আপনি সাহাবায়ে কিরামদেরকে বলে দিন, আপনি আপনার উম্মতকে বলে দিন যে আমি রাসূলুল্লাহ তোমাদের মতো একজন মানুষ, শুধু পার্থক্য কোথায়, যে আমার কাছে ওয়াহি করা হয়, ইউহা ইলাইয়া, আমার কাছে ওয়াহি করা হয় আর তোমাদের কাছে ওয়াহি করা হয় না, এটুকুই হচ্ছে পার্থক্য। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসে আর তোমাদের কাছে ওয়াহি আসে না, এতটুকুই হচ্ছে বিভেদ, এছাড়া আর কোনো পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ ছিলেন, তিনার কাছে রাসূলুল্লাহ আমাদের মতোই মানুষ ছিলেন, শুধু পার্থক্য এটা ছিল
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি করা হতো আর আমাদের কাছে ওয়াহি করা হতো না। আচ্ছা, এবার বলুন তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় এমন কিছু কাজ করে গিয়েছেন, সেই কাজ আমরা কেন করতে পারি না? উনিও তো মানুষ ছিলেন, আমরাও তো মানুষ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের সামনে সত্যায়ন করার জন্য, সত্যবাদী ভাবে স্পষ্ট করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মুজিজা দিয়েছিলেন। মুজিজা বলা হয় এমন জিনিস যেটা সাধারণত ঘটে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র তাদের দ্বারাই ঘটান যাদেরকে চান। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কাজ করেছিলেন যে কাজগুলো আর অন্যান্য মানুষেরা করতে পারে না। কেন? কারণ সেটা আল্লাহর রাসূলের বৈশিষ্ট্য। রাসূল হওয়ার ক্ষেত্রে, নবী হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ক্ষমতা দিয়েছিলেন, সেই পাওয়ার দিয়েছিলেন। কিন্তু যেহেতু আমরা নবী নই, যেহেতু আমরা রাসূল নই, সেক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই ক্ষমতা থেকে, সেই পাওয়ার থেকে, সেই মুজিজা দেখানো থেকে বঞ্চিত রেখেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে অনেক মানুষ মনে করে যে রাসূলুল্লাহ নবী নয়। অত্র আয়াত দ্বারা বা পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের মতো একজন মানুষ। শুধুমাত্র পার্থক্য এটা যে ওনার কাছে ওহী করা হতো আর আমাদের কাছে ওহী করা হয় না। অনুরূপভাবে সমাজের বুকে যদি দেখি তাহলে দেখতে পাবো যে কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই বাড়াবাড়ি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দুনিয়ার সর্বপ্রথম সৃষ্টি। আল্লাহ তাআলা যত মানুষকে সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে প্রথম সৃষ্টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মানুষ মনে করে এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ক্ষেত্রে বাড়াবাড়ি করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে গুলু করা, বাড়াবাড়ি করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা বাকারার মধ্যে যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন যে আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাতে চাই, তখন ফেরেশতারা বললেন যে আপনি দুনিয়ার মধ্যে এমন মানুষকে পাঠাতে চাচ্ছেন, এমন প্রতিনিধি পাঠাতে চাচ্ছেন যারা সেখানে গিয়ে ফাসাদ করবে, যারা সেখানে গিয়ে ফিতনা করবে, যারা সেখানে গিয়ে ঝামেলা করবে এবং যারা সেখানে গিয়ে মানুষের রক্ত নিয়ে খেলা করবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তখন ফেরেশতারা বলছেন যে আমরাই তো আপনার তাসবিহ বর্ণনা করার জন্য, আমরাই তো আপনার বরত্ব বর্ণনা করার জন্য যথেষ্ট। তখন আল্লাহ তাআলা বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি এমন বিষয় জানি যা তোমরা জানো না। তারপরে আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এমন কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন যেগুলোর নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আর কাউকে শেখাননি, যেগুলোর নাম আর কেউ জানতো না। তাহলে এই পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা স্পষ্ট হয় যে দুনিয়ার সর্বপ্রথম মানুষের মধ্যে থেকে সৃষ্টি হচ্ছে আদম আলাইহিস সালাম, অথচ কিছু মানুষ মনে করে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বপ্রথম সৃষ্টি। অনুরূপভাবে আমরা যদি সমাজের বুকে দেখি, মানুষের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে বৃদ্ধি করার জন্য তারা যে বাড়াবাড়ি করে তার একটা রূপ এইভাবে দেখতে পাবো যে তারা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নূরের তৈরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নূরের তৈরি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন খুলিকাতিল মালাইকাতু বিন নূর, ফেরেশতাদেরকে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে, মানুষদেরকে নূর দিয়ে সৃষ্টি করা হয়নি। তাহলে পবিত্র কোরআনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলে আখ্যায়িত করা হলো, তার উত্তর আমরা কি দিব? কোরআনে বলা হয়েছে যে তোমাদের কাছে নূর এসেছে, আলো এসেছে, সে আলো থেকে উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উত্তর আমরা কিভাবে দিব? এর উত্তর উলামায়ে কিরাম এইভাবে দিয়েছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দিয়ে, আলো দিয়ে সৃষ্টি করা হয়েছে এটা বোঝানো হয়নি, বরং এখানে উদ্দেশ্য হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ার মধ্যে নবী হিসেবে, রাসূল হিসেবে পাঠানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়ার বিধিবিধান অবতীর্ণ করা হয়েছে। এই যে দুনিয়ার বিধিবিধান, এই ওয়াহীগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর বলে আখ্যায়িত করেছিলেন। কারণ এই বিধানগুলোকে যদি আমরা মেনে চলি, এগুলো আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, এগুলো আমাদেরকে পথভ্রষ্টতা থেকে সঠিক পথের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দিয়ে তৈরি করা হয়নি। অনুরূপভাবে
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি করার রূপ এভাবে দেখতে পাই যে কিছু মানুষ বলে যে এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে, সমগ্র মানব, সমস্ত জিন, জান্নাত জাহান্নাম, গাছপালা যা কিছু সৃষ্টি করা হয়েছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সৃষ্টি করা হয়েছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন জাতিকে এবং মানুষ জাতিকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এই কারণেই যাতে করে তারা আমার ইবাদত করে, যাতে করে তারা আমার একত্ববাদ প্রতিষ্ঠা করে। তাহলে এখান দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে, জিন জাতিকে তার একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য, তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, বরং শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সৃষ্টি করেছেন। এই বিষয়টি কখনোই সত্য নয়। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে সমাজের বুকে অনেক মানুষকে আপনি বলতে শুনবেন যারা বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত রয়েছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘটনা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছিলেন যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা শুনতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, তখন উনি পাগলের মতো আচরণ করছেন। উনি বলছেন, কেউ যদি বলে যে রাসূলুল্লাহ মারা গিয়েছেন তাহলে আমি তাকে হত্যা করে দেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা ওমরের যখন এই কথা শুনলেন, কথা শোনার পরে খুতবার মধ্যে উঠলেন। খুতবার মধ্যে ওঠার পরে একটি আয়াত পরিবেশন করলেন। সেই আয়াত পরিবেশন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা শোনো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করত সে ব্যক্তি শুনে নাও, ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করত, ফা ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন এমন সত্তা যে কখনো মরে না, যে কখনো মরবে না, যে কখনো মৃত্যুবরণ করবে না। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই দিন যে বলেছিলেন ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, তিনি কি সেখানে মিথ্যা কথা বলেছিলেন? সেই খুতবার মধ্যে উঠে সাহাবায়ে কিরামদের সামনে মিথ্যা কথা বলেছিলেন? না, কখনোই মিথ্যা কথা বলেননি। কারণ উনি জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের মতোই মানুষ। আমরা যেভাবে মৃত্যুবরণ করব সেইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মৃত্যুবরণ করবেন, এত কোনো সন্দেহ নেই। এই কারণেই উনি খুতবার মধ্যে উঠে বলেছিলেন যে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে সে যেন শুনে নেয় ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। শেষ করে দিই নাকি?
সম্মানিত উপস্থিতি, তো যে কথাটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, সেই কারণেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই দিন মিম্বারের মধ্যে উঠে বলেছিলেন যে ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। যারা আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান বৃদ্ধি করতে গিয়ে বলে থাকেন যে রাসূলুল্লাহ মারা যাননি, তারা গুনাহের কাজে লিপ্ত। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আজ অনেক মানুষকে আপনি বলতে শুনবেন যারা মূলত বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য জ্ঞান জানতেন, কালকে কি হবে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, এমনটা তারা বিশ্বাস করে, এমন হচ্ছে তাদের আকীদা। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে লাউ কুনতু আ'লামুল গায়ব, যে হে নবী আপনি বলুন আমি যদি গায়েব জানতাম, আমি যদি না জানা বিষয়গুলোকে জানতাম, আগামীকাল কি ঘটবে এই বিষয়গুলো সম্পর্কে যদি আমি জানতাম, তাহলে লাস্তাকসারতু বিল খায়র, আমি কল্যাণগুলোকে বেশি বেশি করে গ্রহণ করার চেষ্টা করতাম, ওয়ামা মাসানি আসসু, এবং আমাকে কখনোই অকল্যাণ খারাপ জিনিস টাচ করতে পারত না। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহর কথা বলছেন যে আপনি বলুন যে আমি যদি গায়েব জানতাম, আমি যদি আগে কি ঘটবে এগুলো জানতাম, তাহলে আমি সব সময় কল্যাণগুলোকে নিয়ে নিতাম এবং খারাপ আমাকে কখনো টাচ করতে পারতো না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। যদি জানতেন তাহলে রাসূলুল্লাহর সাথে সব সময় ভালো কিছু ঘটতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় সাহাবা ইকরামদেরকে পাঠিয়েছিলেন, সেখানে গিয়ে অনেক মানুষ বা যারা নিয়ে গিয়েছিলেন তারা অনেক সাহাবা ইকরামদেরকে হত্যা করে দিয়েছেন। রাসূলুল্লাহ যদি গায়েব জানতেন তাহলে রাসূলুল্লাহ কি সেখানে পাঠাতেন? কখনোই পাঠাতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যুদ্ধে যাওয়ার পরে পরাজয় হয়েছেন, রাসূলুল্লাহ যদি জানতেন যে আমি তো এই যুদ্ধে গেলে পরাজয় হব, হেরে যাব, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই যুদ্ধে যেতেন? কখনোই যেতেন না। তার অর্থ এটা দাঁড়ায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। আগে কি ঘটবে এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ জানে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে কি ঘটবে, ভবিষ্যতে কি হতে চলেছে, এগুলোর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানিয়ে দিয়েছেন। কিভাবে জানিয়েছেন তাহলে গায়েব যদি না জানতেন? এর উত্তর হচ্ছে এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের আগে কি ঘটবে সেগুলোর মধ্যে থেকে ততটুকুই জানতেন যতটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন। তার থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি করার একটি আকার, একটি রূপ হচ্ছে এটা যে আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ইলমে গায়েব ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কি ঘটবে এটা আগে থেকেই জানতেন। এই বিশ্বাস যদি আমরা করি তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ক্ষেত্রে বাড়াবাড়ি করলাম। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও আমাদেরকে লাভ দিতে পারেন, আজও আমাদের ক্ষতি করতে পারেন, এই বিশ্বাস স্থাপন অনেক মানুষ করে থাকে। এই কারণেই তারা যখন বাইরে যায়, যখন মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করে, হে রাসূল তুমি আমাকে এটা দাও, হে রাসূল তুমি আমাকে ওই বিপদ থেকে বাঁচাও। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নী লা আমলিকু লাকুম, আমি তোমাদের জন্য যারারা ওয়ালা রাশাদা, তোমাদের জন্য কোনো ক্ষতি এবং কোনো লাভের ক্ষমতা রাখি না। আমি তোমাদেরকে কোনো লাভ পৌঁছাবো এটারও ক্ষমতা যেমন আমার মধ্যে নেই, অনুরূপভাবে আমি তোমাদের কোনো ক্ষতি করতে পারবো এই ক্ষমতাও আমার মধ্যে নেই। এই ক্ষমতা শুধুমাত্র রয়েছে আল্লাহর তাবারক ওয়া তাআলার কাছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা জানলাম সেগুলোর সংক্ষিপ্ত আকার হচ্ছে এটা যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসবো যে উনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এবং রাসূলুল্লাহকে শেষ নবী হিসেবে মেনে নেব। অনুরূপভাবে এই বিশ্বাস স্থাপন করব যে রাসূলুল্লাহ যা কিছু মানুষের সামনে বলেছেন সেগুলো একটাও নিজের পক্ষ থেকে বলেননি, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বলেছিলেন। অনুরূপভাবে এই বিশ্বাস স্থাপন করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু পেয়েছিলেন সমস্ত কিছুর তাবলীগ উনি করে দিয়েছেন, সমস্ত কিছু মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। এবং এই বিশ্বাস স্থাপন করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কখনো বাড়াবাড়ি করা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটা সম্মান ইসলাম দিয়েছে, যতটা সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন,
ততটা সম্মান আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করব। যেমন বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা যদি তোমাদের কাছে চলে আসে তো তোমরা তাৎক্ষণিকভাবে সেখানে তোমরা মাথা নত করে দাও, এই কথা আমরা মেনে চলবো। কারণ এই সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। অনুরূপভাবে বলা হয়েছে, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার এই আকার, এই পদ্ধতি বর্ণনা করা হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে সবথেকে কৃপণ ব্যক্তি সেই যার কাছে আমার বর্ণনা করা হলো এবং সে আমার উপর দুরূদ পাঠ করলো না। রাসূলুল্লাহ বলছেন যে সবথেকে কৃপণ সেই যার কাছে আমি রাসূলুল্লাহর নাম বর্ণনা করা হলো কিন্তু সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, আমার উপর দুরূদ পাঠ করলো না, সে হচ্ছে সবথেকে কৃপণ ব্যক্তি। এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার মাধ্যম। এগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে। আর আমি সংক্ষেপে দুটি পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অধিকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আজ আমরা বিভিন্ন প্রান্তে দেখতে পাই যে ব্যানারে লাগানো আছে, পোস্টারে লাগানো আছে আই লাভ মুহাম্মদ। অনেক মানুষ পোস্টারের দ্বারাই, ফেসবুকের মাধ্যমে ব্যানার ছাপিয়ে তারা প্রকাশ করে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহির প্রকাশ এভাবে নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা ভালোবাসি এর বহির প্রকাশ, এর প্রকাশ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করার মাধ্যমে প্রকাশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার দ্বারাই এর বহিঃপ্রকাশ আমরা করতে হবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যি সত্যি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি ওয়ান নাসি আজমাইন, যে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পরিপূর্ণ আকারে মুমিন হতে পারে না যতক্ষণ না আমি আল্লাহর রাসূল তার কাছে, তার পরিবার, তার ধনসম্পদ এবং সমস্ত মানুষের থেকে বেশি প্রিয় পাত্র হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না। আজ আপনি যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু আমরা তাকে বলবো যদি তুমি আল্লাহর রাসূলকে ভালোবেসেই থাকো তাহলে সেই ভালোবাসার দাবি, সেই ভালোবাসার চাওয়া পাওয়াকে কেন তুমি পূর্ণ করো না? অতএব রাসূলুল্লাহর অধিকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। অনুরূপভাবে রাসূলুল্লাহর আরেকটি অধিকার রাসূলুল্লাহকে সম্মান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি অধিকার হচ্ছে এই যে রাসূলুল্লাহর অনুগত্য করা, অনুসরণ করা। এটাই হচ্ছে আমার বক্তব্যের লাস্ট পয়েন্ট। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ার মধ্যে যা আমল করি না কেন, যে কোনো সৎ কাজ করি না কেন, সেই সৎ কাজ, সেই ভালো আমল তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবেন যখন সেই ভালো আমলের মধ্যে দুটি শর্ত পাওয়া যাবে। প্রথম শর্ত হচ্ছে কি? প্রথম শর্ত হলো এই যে সে আমল করার ক্ষেত্রে ইখলাস থাকতে হবে। সে আমল যেন দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে না হয়, সে আমল যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে হয়। একেই বলা হয় ইখলাস। ইখলাস যদি থাকে আল্লাহ তাআলা আমল কবুল করবেন। আরেকটি শর্ত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। যেভাবে রাসূলুল্লাহ নামাজ পড়েছেন সেই পদ্ধতি অবলম্বন করে যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের নামাজ কবুল করা হবে। আমরা যদি নব আবিষ্কৃত কোনো পদ্ধতি নিয়ে আসি আমাদের সেই আমল মারদুদ, গ্রহণ করা হবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, রাসূলুল্লাহ বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন কাজ করলো যেই কাজের ব্যাপারে আমি রাসূলুল্লাহ হাদিস দেইনি, যে কাজের বর্ণনা দ্বীন ইসলামের মধ্যে নেই, ফাহুয়া রাদ্দুন, তাহলে মনে রাখুন সেই কাজ বাতিল। অতএব যে কোনো আমল যদি কবুল করাতে চাই আমরা, সেই আমলের মধ্যে ইখলাস লাগবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে, যেই পদ্ধতিতে সেই কাজ করেছেন ঠিক সেই পদ্ধতিতে আমাদেরকে সেই কাজ করতে হবে। অবশেষে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের রাসূল, আমাদের পথপ্রদর্শক, কোরআনের ব্যাখ্যাকারী, যিনি কোরআনের সমস্ত বিষয়ের ব্যাখ্যা তার উম্মতের কাছে তুলে ধরেছেন, তার সম্পর্কে বিস্তারিত জানার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে তার অধিকার যথাযথভাবে পালন করার ক্ষেত্রে সচেষ্ট হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।